নমস্কার, কেমন আছেন সবাই? ইলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম বিকাল থেকে শুরু করছি। আমরা যাচ্ছি একটু পেদাম্মা টেম্পলে। পেদাম্মাগুড়ি টেম্পল হায়দ্রাবাদের ভীষণ ফেমাস একটা মন্দির, লক্ষ্মী মন্দির। আমি এখনও হায়দ্রাবাদেই আছি। আর এখানে তো সব কিছু সেট আপ হয়নি, যার জন্যে আর ঠাকুরের আসন পাতিনি। একার পক্ষে এগুলো করা সম্ভব নয়। তো লক্ষ্মী পুজোটা হচ্ছে না, ঠিক আছে, আমি মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মী পুজোটা করবো বলে ভেবেছি। যখন যেরকম যে সময় যেরকম পরিস্থিতি হয় আমি সেভাবেই চলার চেষ্টা করি। তো এবারটা ঠিক আছে, এবার ওরা বাবার সাথে থাক বেশিটা সময়। তো সেই জন্যেই একটু লক্ষ্মী মন্দিরে যাচ্ছি। কালকে হবে না যাওয়া, কারণ কালকে সোমবার, উইকডেজ অফিস আছে, সেই জন্য আজই যাচ্ছি, গিয়ে পুজোটা দিয়ে আসবো। চলুন আপনারাও আমার সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এর আগে বহুবার গেছি জুবিলি হিলসের মন্দিরটা। এখান থেকে বাসে করে যাব, সরকারি বাস, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি, কিন্তু বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে বলে আর বাসে যাইনি, আমরা অটো করে বেরিয়ে গেছি। সবটাই ভিডিও আকারে রয়েছে এই ব্লগে। তো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর সাউথের একটা মন্দিরে অল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই আমরা যাচ্ছি এখন। আর মন্দিরটা না ভীষণ জাগ্রত। আমরা তো মানুষ, আর আমরা না ভগবানের কাছে শুধু চেয়েই যাই, তিনি পূরণ করেন, দুহাত ভরে দেন। আমিও চেয়েছি মায়ের কাছে, তিনিও আমাকে নিরাশ করেননি। সত্যি আমার কাছে বড় পাওনা, অনেক কিছু পেয়েছি আমি। তো আরো একবার যাওয়া মায়ের কাছে মাথা নত করার জন্য। ভীষণ ভালো লাগে মন্দিরটাতে গেলে, না নিজের শান্তি লাগে। আর সাউথের তো স্পেশাল, আপনারা জানেন, বাড়ির সামনে ওরা রাঙ্গোলি দেয়, আমার এত ভালো লাগে। আমার বাবা ট্রান্সফারেবল জব ছিল, তো তো বাবার একবার পোস্টিং হয়েছিল চেন্নাইতে। তো তখন আমি কলেজে পড়ি, আমি না ওই যখন মানে ভ্যাকেশনে যেতাম, এই মেয়েরা যেমন যাচ্ছে ওর বাবার কাছে, আমি ওরকম যেতাম, আমি আর মা। তো তখন না বসে বসে আমি রাঙ্গোলির ডিজাইন গুলো সবাই, মানে বাবা যে ফ্ল্যাটে থাকতো তার উল্টো দিকেই একটা বাড়ি ছিল, ওখানে ওরা রোজ সকালবেলা তো দেয় সাউথের এরা। তো উনি যখন প্রতিদিন নতুন নতুন মানে রাঙ্গোলি দিতেন, আমি সেইগুলো না একটা খাতায় পুরো পুরো ড্র করতাম বসে বসে। এটা একটা নেশা ছিল আমার, বলতে পারেন। তো যাই হোক, এই যে দেখুন বেরিয়ে গেছি কথা বলতে বলতে। আর এই যে হচ্ছে গুগল অফিস, এর উল্টো দিকেই ছিল আমার স্কুল। হায়দ্রাবাদ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, তা বলে প্রকাশ করা যাবে না। মানে একটা মেয়ে থেকে ওয়াইফ হয়ে ওঠার গল্প, ও ওয়াইফ থেকে মায়ের গল্প, তারপরে এখানেই আমার প্রথম প্রথম আমি চাকরিতে ঢুকি এখানে। তো নিজের অ্যাকাউন্টে স্যালারি ঢোকা, ওর একটা আত্মতৃপ্তি আলাদা, ওর একটা আনন্দই আলাদা। তো হায়দ্রাবাদ আমাকে অনেক কিছু দিয়েছে। তারপরে মেয়েদের বড় হয়ে ওঠা এখানেই, ওদের স্কুলিং এখানেই, আমাদের এক চিলতে ছাদ অন্য শহরে, নিজের শহরে না, নিজের শহরের বাইরে প্রবাসে, অন্য শহরে এক চিলতে ছাদ, সেটাও আমাকে প্রথম হায়দ্রাবাদই দিয়েছে। আর নিজেদের নেম প্লেট দেখা, এটা একটা অনেক বড় পাওনা। তো এটাও মানে হায়দ্রাবাদ থেকেই পাওয়া। তো অনেক কিছু অনেক কিছু দিয়েছে। এইগুলো সবই এক এক করে স্মৃতির পাতায় যুক্ত হয়েছে। যুক্ত হতে হতে খাতাটা কিন্তু আস্তে আস্তে মোটা হচ্ছে, আরো কিছু যুক্ত হবে, আরো অনেক রকম অভিজ্ঞতা হবে। আর ওই যে দেখুন ওপরে ছোট্ট 3 কামরার একটা একটা মেট্রো, এখানে এরকম ছোট্ট মেট্রোই চলে। আমাদের কলকাতার মতো এত বড় মেট্রো নয়। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরে। আর দেখুন অপূর্ব সাজিয়েছে মন্দিরটা, নবরাত্রি চলছিল তো তখন, সেই জন্য সাজিয়েছে। আমিও জানতাম না এখানে নবরাত্রির এত ভালো পুজো হচ্ছে আর এত সুন্দর করে সাজিয়েছে। আস্তে আস্তে কিন্তু আপনাদের আকাশটাও দেখিয়েছি, যেহেতু লক্ষ্মী পুজো ছিল সামনেই, তো সেই জন্য কিন্তু একদম পূর্ণিমার চাঁদটা একদম গোল হয়ে উঠেছে।
অদ্ভুত সুন্দর সাজিয়েছে। এই যে হচ্ছে গেট দিয়ে আমরা ঢুকে গেছি বাউন্ডারির মধ্যে, তারপরে এইরকম প্যান্ডেল করেছে পুরোটা, কিন্তু রাস্তা জুড়ে এরকম রয়েছে। ভীষণ ভালো লাগছিল, ভীষণ। আর এত ভিড় হয় এই মন্দিরটাতে যখনই আসি, যেদিনই আসি, সেটা কোনো মানে উপলক্ষ হোক, মানে কোনো স্পেশাল দিন হোক বা নর্মাল দিন হোক, এখানে সব সময় ভিড় থাকে, সব সময়। ভীষণ সুন্দর সাজিয়েছিল, তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বুঝতে পারছেন। আসলে চোখে দেখে যতটা সৌন্দর্য উপভোগ করা যায় না, ক্যামেরায় কিন্তু অতটা ভালো করে উপভোগ করা যায় না সব জিনিস, সবকিছু। আবার কিছু জিনিস ক্যামেরায় এত সুন্দর দেখা যায়, কিন্তু এই জিনিসটা যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। এই যে ওখানে হচ্ছে জুতো রাখা হয়েছে, জুতোর স্ট্যান্ডে। এবার যাচ্ছি আমি একটু পা ধুয়ে নেব, পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকবো। তারপরে এখান থেকে নিয়েছিলাম আমি পুজোর জন্য জিনিসপত্র। লক্ষ্মী মন্দির, তাই মায়ের জন্য নিয়েছিলাম চুড়ি, চূর্ণি আর নারকেল, আর তো সিঁদুর যেরকম থাকে সেরকমই। আর এই যে সবকিছু নিয়ে নিয়েছি। এই যে গোমাতার পুজো হয়, তার পাশেই রয়েছে বড় একটা শিবলিঙ্গ, শিবের মন্দির। এবার আমরা যাচ্ছি, ওইটা আর দেখালাম না আপনাদের সঙ্গে, ওখানে গিয়ে নারকেল ফাটানো হয়েছে। সেটার সবকিছু বাচ্চাদের নিয়ে সবকিছু ক্যাপচার করাটা পসিবল হয়ে ওঠে না, যেহেতু ক্যামেরাও আমার হাতে, এগুলো হাতে বাচ্চাগুলো এসে ধরছে, তো একটু অসুবিধা হয়ে যায়। এবার যাচ্ছি মন্দিরের ভেতরে, দেব পুজো দেব, সেই জন্য। তো এত ভিড়, এত ভিড়, সেটা তো আর কিছু বলার না। এই যে দেখুন, ঢোকার আগে আরো একবার পা ধুয়ে নিয়েছি, কারণ ওখানে জুতোতে হাত দেওয়া হয়েছিল, তো সেই জন্য একবার হাত পা একবার ধুয়ে আমি পুজোর জন্য সব জিনিস কিনে আবারও পাটা ধুয়ে তারপরে ভেতরে যাচ্ছি। তো এই যে হচ্ছে মন্দিরের গেট, যেটা আর কি সিংহদুয়ার বলে, সেইটা। তো এখান দিয়ে এই যে ভেতরে ঢুকে গেছি। আর এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে, আপনি মনে উইশ করে যা চাইবেন সেই উইশ করে এখানে এরকম কয়েন দাঁড় করায়। আর কয়েনগুলো দেখুন দাঁড়িয়েও রয়েছে, মানে যদি কয়েন দাঁড়িয়ে যায় আপনার ওই উইশটা পূরণ হবেই, মানে এর এক সাক্ষী আমি। তো এটা এমন ইয়ে নয় যে হ্যাঁ মানে একটা অন্ধবিশ্বাস, সেরকম কিন্তু নয়, সত্যি এটা হয়। ওই যে দেখুন ভিতরে মায়ের মূর্তি, ভেতরটা যেহেতু অন্ধকার অতটা বোঝা যায় না, আর এত সুন্দর সাজিয়েছে, তো কি বলবো। এই দেখুন তাড়াতাড়ি কিন্তু চলেই যাচ্ছে, ওর পুরোহিত কিন্তু পুজো দিয়ে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিচ্ছে, আর কিন্তু কন্টিনিউ লাইনটা এগোচ্ছে। আমি আর দুই মেয়ে দাঁড়িয়েছিলাম পুজো দিতে। আর মানে ভিড়ও দেখুন আজ চলছে, কিন্তু ভালোই ভিড়, তার মধ্যেই ওইগুলো। ও আচ্ছা, আর নিয়েছিলাম একটা মালা, সেটা বলতে ভুলে গেছি, একটা মালা নিয়েছিলাম। আর এই আর কি মানে ওদেরকে বলেছিলাম যে আমি এইগুলো চাই, তার মধ্যে ওরা দিয়ে দিয়েছিল, আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি তখন। এই যে আমার হয়ে গেছে পুজো, দর্শনও হয়ে গেছে সুন্দরভাবে সবকিছু। মেয়েরা দক্ষিণাটা দিল আর কি। আর একটা নারকেল নিয়েছিলাম, সেটা ওখানে ফাটিয়ে তারপরে সেই নারকেলটাকে প্রসাদ হিসাবে এই যে দেয়, চূর্ণি দিয়েছে। আর আমার চুড়িটা রেখে অন্য আর একটা চুড়ি, মায়ের পায়ে ছোঁয়ানো একটা চুড়ি আমাকে দিয়েছে। এই যে আমিও কিন্তু বসেছিলাম পয়সা দাঁড় করানোর জন্য, শেষ মুহূর্তে পয়সা দাঁড়িয়েছিল, কিন্তু যে আর কি ক্যামেরার পিছনে ছিল তার আর অত ধৈর্য হয়নি যে সে ক্যামেরাটা চালু করে রাখবে। ভিডিওগুলো যখন চেক করছিলাম দেখলাম এরকম একটা ভিডিও রয়েছে, তাতে তো আমি ভীষণ খুশি, এটাই অনেক বড় পাওনা আমার কাছে। তো শেষমেশ দাঁড়িয়েছিল, বেশি সময় আমার লাগেনি, 5 মিনিটও লাগে, 5 মিনিট মতো লেগেছিল আর কি। আমি তো অত ঘড়ি দেখিনি, মানে ওই সময় তো আর ওইগুলো দেখা যায় না। যাই হোক, মন থেকে প্রার্থনা করে মাকে ডেকেই বসিয়েছিলাম, দেখা যাক কি হয় না হয়। তবে এইটুকু বিশ্বাস আছে, পূরণ তো হবেই, আজ হোক কাল হোক বা 2 বছর পরে হোক 5 বছর পরে হোক, পূরণ তো হবেই। ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। আর এখানে এমনও হয়েছে মানে পয়সা দাঁড়ায়নি, আমি লাস্ট একবার গেছিলাম তখন আর কি এমনি সবাই বসাচ্ছে বলেই বসি, ওই যে দেখুন আমার কয়েনটা কিন্তু বসেছে শেষ পর্যন্ত। তো
আমি আর কি চেষ্টা করেছিলাম অনেকবার, কিন্তু দাঁড়ায়নি। তারপরে ওই নিজেদের সামর্থ্য মতো একটু কিছু ডোনেশন দেওয়া হয়েছিল ওখানে। আর এই যে দেখুন, বিরক্ত হয়ে যাচ্ছে পয়সা দাঁড়াচ্ছে না বলে, কত রকম কতজনের কত কিছু আর কি কত রকম করে। তো আমাদের পুজো শেষ, সমস্ত কিছু শেষ, এবার হচ্ছে আমরা বেরোবো। তার আগে একটু একটা ঝলক একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে মন্দিরটা এত বেশি সুন্দর লাগছে যে কি বলবো, মানে এত সুন্দর সাজিয়েছে চারিদিকে, ফুল আলো, আলোটা এরকমই থাকে, ফুলটা মানে অত্যাধিক বেশি দিয়ে সাজিয়েছে। এতটা পরিমাণে ফুল থাকে না, মায়ের ওইখানে থাকে, যে পুরোটা মন্দির থাকে না। তো মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইখানে যে এই রাঙ্গোলিটা, এটা কিন্তু পুরো পেইন্ট করে রাখা। এবার এই যে আমরা জুতো টুতো নিয়ে কিন্তু বেরিয়ে গেছি, এবার যাব বাসে, ফেরার সময় যাব বাসে। কিছুটা এগিয়ে গিয়ে, একটুখানি এগিয়ে মেন রোড থেকে একদম বাসে উঠবো। ওই যে দেখুন, দুইজন দুই দিক দিয়ে যাচ্ছে, মানে এদের দেখবো না ক্যামেরাটা ধরবো না কি করব জানি না। মানে মাঝে মাঝে না হিমশিম খেতে হয়, তখন সত্যি ক্যামেরাটা বন্ধ করে ব্যাগে রেখে দিই। মানে হয় না বাচ্চাদের, ওই দেখুন চোখটা কিন্তু আমার পেছনে, যত ওদের বলছি যে সামনে এগিয়ে আয়, সে সামনে এগোবে না। মাঝে মাঝে এই যে উঁচু করে ক্যামেরার ইয়েটাকে ফেলছি, যাতে দেখা যায় যে হ্যাঁ ওরা আছে, কারণ ওরা সামনে আসছে না, পিছনে পিছনেই হাঁটছে। সব একটু তো বাচ্চাদের দিকে, আর ভিড়ের মধ্যে ওদের তো আর ওইভাবে রেখে যাওয়া যায় না। আমি কথা বলছি আর ওরা পাশেই আসছে, কথা বলতে বলতে আসছি। তো এই মন্দির থেকে আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে এই যে উঠেছি রাস্তায়। ওই যে সামনে যে বড় মানে আলোটা দেখা যাচ্ছে, আলোর যে গেটটা করেছে ওটাই হচ্ছে মেন রোড। আর গেটটা করেছে মানে হচ্ছে এখান থেকে মন্দিরের শুরু, তাই এই যে আমরা মেন রোডে চলে এসেছি। এবার উঠবো বাসে, আর একদম গিয়ে নামবো হচ্ছে বাড়ির সামনে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। ওই যে বাস আসছে, তো একটুখানি দেখালাম আপনাদের। তারপরে যে আমরা এখন উঠে গেছি বাসে, কারণ অত কিছু ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না, আপনারাও বুঝতে পারেন। তো অনেক দিন পর কিন্তু বাসে উঠলাম, এই বাসগুলোতে। আর এইখানের একটা খুব ভালো জিনিস যেটা ভালো লাগে, বাস স্ট্যান্ড ছাড়া বাস দাঁড়াবে না, আপনি হাত উঁচু করলেও যেখানে সেখানে বাস দাঁড়াবে না। যার জন্য না এই একটা সুবিধা খুব হয়, আবার আরো একটা অসুবিধাও হয়। বাড়ির কাছাকাছি যদি কোনো বাস স্ট্যান্ড না থাকে, অনেক সময় হয় না রাস্তার পাশে বাড়ি কিন্তু বাস স্ট্যান্ড থেকে একটু দূর, তখন আবার অসুবিধা হয়ে যায়। চোখের সামনে দিয়ে বাসগুলো চলে যেতে দেখা যায়, কিন্তু বাস দাঁড়ায় না। তো ওই বাস স্ট্যান্ড অব্দি যেতে হয়, তারপর বাসে ওঠা। কিন্তু আমরা এখানে এখন যেখানে হায়দ্রাবাদে রয়েছি, বাস স্ট্যান্ডের একদম গোড়ায়, তো এই অসুবিধাটা ফেস করতে হয় না। আর অনেক দিন পর এই চিরচেনা রাস্তাটা দিয়ে যাচ্ছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর রাতের হায়দ্রাবাদটা আরো একবার আপনাদের জন্য। তো আমাদের বাড়ি আর বেশি দূর নয়, এরপরেই নামবো বাস থেকে। তো আজকের এই ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।